প্রতিবাদে আমরা বোগরা, কালীতলা, তেলুগুপুর বিধানসভা ভাঙড়ে সর্বত্র অবরোধ চলছে। তাই এই অবরোধে আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে মাননীয় শওকত মোল্লার ওপরে অপমান এই আমরা সহ্য করব না এবং আমরা ঐক্যবদ্ধ এই আন্দোলন এখানে চলবে। যতক্ষণ না শওকত মোল্লা বলবে ততক্ষণ না আমরা এই জায়গা থেকে আমরা উঠছি না, উঠবো না। কিন্তু আজকে আমি ভাঙড় বিধানসভার প্রার্থী, আমার সঙ্গে বাহারুল ক্যানিংপুরের প্রার্থী। আমরা বিজয়গঞ্জের প্রোগ্রাম সেরে যখন আমরা এখান থেকে আসছিলাম তখন আমাদের গাড়ির উপরে অতর্কিত বীজের উপর হামলা হলো। আমরা প্রশ্ন করতে চাই, গত 2.5 বছর ধরে এই ধর্ষক নওশাদ অনেক সারা ভাঙড় জুড়ে ঘুরছে। ওই একবারের জন্য আমরা ওর গাড়ি ঘিরে কোনো কথা বলিনি, ওর গাড়ির উপর তো হামলা করিনি। আমরা একটা বাজে কথা আমাদের ছেলেরা একটা কুরুচিরা মন্তব্য করেনি। তাই আজকে গণতান্ত্রিক ভাবে হোক না, মানুষ যাদের রায় দেবে সেই জিতবে। তাহলে কি ভয় পেয়ে গেছেন যার জন্য এই নোংরা খেলা খেলতে শুরু করেছেন? 21-এ কি খেয়েছেন ভুলে যান, এটা হচ্ছে 26। অবিলম্বে ওদেরকে গ্রেপ্তার করতে হবে। আমি অনুরোধ করবো, এখানে প্রচুর বাস দাঁড়িয়ে আছে, আমি দেখছি সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল সংগঠিত হবে। আমি অনুরোধ করবো দয়া করে অবরোধটা একটু তুলে নিন, অবরোধটা তুলে নিন, মানুষের যাতায়াতের যেন অসুবিধা হয়। ডিসি সাহেবের সঙ্গে কথা হয়েছে, উনি দায়িত্ব নিয়েছেন যে এখানে উনি এর ব্যবস্থা করবেন, এগুলি থানায় যেমন কমপ্লেন করব। আর আগামী রবিবার বেলা 4টের সময় এই ঐতিহাসিক প্রতিবাদ মিছিল এই বাসন্তী হাইওয়ে। আমি সবাইকে হাত জোড় করে অনুরোধ করব, আপনারা অবরোধটা তুলে নিন, সাধারণ মানুষের অসুবিধা হোক। অনেক অ্যাম্বুলেন্স আটকে আছে, যার কারণে কোনো মতে অবরোধটা করা উচিত নয়। আপনারা আসুন, আমরা পার্টি অফিসে বসে পরবর্তীকালে সিদ্ধান্ত রবিবার দিন বিকেল 4টায় প্রতিবাদ মিছিল। ঠিক আছে, আমরা